عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبعد وما وعلى جمع مسجد شمال دور সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আজকে আমাদেরকে জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন ওইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হজের পরিচয় এবং হজ কাদের উপর ফরজ, এরপরে হজের ফজিলত, এই বিষয়গুলোর উপর আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো হজ ইসলামের রকম সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ রকম। ইসলামের ইবাদত সমূহকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ইবাদতে মালিয়া, আরেকটা হচ্ছে ইবাদতে বাদানিয়া। তো ইসলামের ইবাদতগুলো হয় শারীরিক ইবাদতের সাথে সম্পৃক্ত অথবা আর্থিক ইবাদতের সাথে সম্পৃক্ত। তো আমরা যদি নামাজের কথা চিন্তা করি তাহলে নামাজ হলো শারীরিক ইবাদত, তো এরপরে যদি রোজার কথা চিন্তা করি তাহলে রোজাও শারীরিক ইবাদত। তাহলে রোজা পালন করার জন্য শারীরিক সামর্থ্য লাগে। বেশি অসুস্থ হয়ে গেলে রোজা আর পালন করা যায় না বা শরীয়ত রুখসত দিয়েছে। এরপরে যাকাত হলো আর্থিক ইবাদত, যেটা অর্থের সাথে সম্পৃক্ত, টাকা পয়সার সাথে সম্পৃক্ত। তো এরপরে যে আরেকটি ইবাদত রয়েছে যেটা শারীরিক
এবং আর্থিক উভয় দিক থেকে সম্পৃক্ত, সেটি হচ্ছে হজ। সেটি হচ্ছে হজ। তাহলে হজ পালন করার জন্য দৈহিক সামর্থ্যের প্রয়োজন আছে। অতি বৃদ্ধ হয়ে গেলে হজ পালন করা কি তার পক্ষে কি সম্ভব নয়। আবার আর্থিক যোগানও থাকা লাগবে, আর্থিক সামর্থ্য থাকা লাগবে। তো হজ্জে বাইতুল্লাহ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষ দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে নিজের মা বাবা, স্ত্রী, সন্তান, পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, নিজের মাতৃভূমি সব কিছু ছেড়ে দিয়ে মানুষ মক্কার উদ্দেশ্যে মানুষ কি গমন করে। তো হজের মধ্যে যে অনেকগুলো স্যাক্রিফাইস আছে, অনেক দিক থেকে স্যাক্রিফাইস করতে হয়। তো এই স্যাক্রিফাইসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষের সম্পর্ক বৃদ্ধি পায়। তো যারা হজে যাবেন তাদেরকে অবশ্যই নিয়তকে পরিশুদ্ধ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন বিদায় আপনি হজ পালন করতে পারছেন। তাহলে হজের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যে লোকেরা আমাকে আল-হাজ বলে ডাকবে, হাজী সাহেব বলে সম্বোধন করবে, তো এরকম উদ্দেশ্যে কি হজ পালন করা যাবে না। আর হজের জন্য আপনি যে টাকা পয়সাগুলো খরচ করবেন এগুলো সম্পূর্ণ হালাল পন্থায় উপার্জিত হতে হবে। হারাম পন্থায় উপার্জিত অর্থ দিয়ে কেউ যদি 100 বারো 1000 বারো যদি হজ পালন করে তাহলে তার হজ আদায় হবে না। এই বিষয়গুলো আমাদেরকে আগে নিশ্চিত করতে হবে। তো হজ শব্দের অর্থ হলো আল কসদু ইলা মুআযযাম, সম্মানিত কোনো স্থানের দিকে গমনের ইচ্ছা করা, সংকল্প করা। তো পরিভাষায় হজ বলা হয় জিয়ারাতু মাকানিন মাখসুস ফি জামানিন মাখসুসিন বিআমালিন মাখসুস, যে নির্দিষ্ট আমলের মাধ্যমে, নির্দিষ্ট কাজের মাধ্যমে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান জিয়ারতের নাম হলো হজ। তাহলে হজের জন্য যে পৃথিবীর যে কোনো জায়গায় হজ পালন করলে কি হজ আদায় হবে না? হবে হবে না। তাহলে নির্দিষ্ট স্থান লাগবে, এরপরে সময় হতে হবে। তাহলে সময় হওয়ার আগেই হজ আপনি পালন করতে পারবেন না। তো এরপরে নির্দিষ্ট কিছু কাজ আছে, কিছু ফরজ কাজ আছে, কিছু ওয়াজিব কাজ আছে। তো এই কাজগুলো সম্পাদনের মাধ্যমে আপনাকে কি হজ আদায় করতে হয়। তো হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপর হজ ফরজ করেন নাই। হজ ফরজ হওয়ার জন্য 1 নাম্বার মুসলমান হওয়ার শর্ত। 1 নাম্বার শর্ত হচ্ছে কি মুসলমান হতে হবে। কোনো কাফের উপর কি হজ আদায় করা ফরজ নয়। এরপরে বালেগ হতে হবে, শিশুর উপর হজ আদায় করা ফরজ নয়। এরপরে আকিল হতে হবে, মাজনুনের উপর হজ পালন করা ফরজ নয়।
এরপরে স্বাধীন হতে হবে, গোলামের উপর হজ পালন করা ফরজ নয়। তো এরপরে সম্পদশালী হতে হবে, অর্থাৎ আর্থিক সামর্থ্য লাগবে। তো আর্থিক সামর্থ্য ছাড়া হজ ফরজ হয় না, কারো উপর হজ ফরজ হয় না। তাহলে হজ ফরজ করার জন্য আর্থিক সামর্থ্য লাগবে, আর্থিক সামর্থ্য লাগবে। তো হজে আসা যাওয়া পর্যন্ত, হজে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত যাবতীয় ব্যয়ভার বহনে সক্ষম হতে হবে, যাবতীয় ব্যয়ভার বহনে সক্ষম হতে হবে। তো এক্ষেত্রে আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, যে মৌলিক প্রয়োজন আছে, পরিবারের ব্যয়ভার বহন হজে যাওয়া থেকে শুরু করে এরপরে বাড়িতে আসা পর্যন্ত যাবতীয় ব্যয়ভার বহনে আপনার সক্ষমতা থাকতে হবে। তো এই সক্ষমতা, এরকম সামর্থ্য কারো কাছে যদি থাকে, তাহলে তার উপর কি হজ ফরজ হবে। তো ইসলাম মানুষের সামর্থ্যের বিষয়টা গুরুত্ব দিয়েছে, ঠিক কিনা? যেমন জাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে কিনা? সবার উপর যদি আল্লাহ জাকাত ফরজ করে দিতেন, তাহলে সবাই কি জাকাত প্রদান করতে কি পারত না। সবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হজ ফরজ করে দিতেন, তাহলে এটা মানুষের সাধ্যের বাইরে চলে যেত কিনা? মানুষ কি পারত না। তো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, তাদের উপর জীবনে একবার হজ আদায় করা ফরজ, জীবনে একবার হজ আদায় করা ফরজ। তো আপনার অ্যাবিলিটি যখন হবে, তখন সে বছর আপনি হজ আদায় করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। বাইতুল্লাহর গমনের সামর্থ্য রাখে এমন প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হজ আদায় করা ফরজ, হজ আদায় করা আবশ্যক। ওয়ামান কাফারা, আর যে অস্বীকার করবে হজ আদায় করার এই বিষয়টি যে প্রত্যাখ্যান করবে, فإن الله غني عن العالمين। তার জেনে রাখা উচিত, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎ সমূহ থেকে অমুখাপেক্ষী। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি কি মুখাপেক্ষী নন, কারো প্রতি তিনি কি মুখাপেক্ষী নন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হজের মাসগুলো হলো সুনির্ধারিত। কেউ হজের মাসগুলো ব্যতীত অন্য মাসে যদি হজ সম্পাদনের যদি ইচ্ছা করে, তাহলে তার হজ আদায় হবে না, তাহলে উমরা বছরের যে কোনো সময় উমরা পালন করা যায়, বছরের যে কোনো সময় উমরা পালন করা যায়, কিন্তু বছরের যে কোনো সময় হজ পালন করা যায় না। হজ পালন করা যায় বছরের যে কোনো সময়, যে কোনো মাসে। আপনি চাইলে কি হজে যেতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাতুন ফারা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুqa ওয়ালা জিদালা ফিল
وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো সুনির্ধারিত। হজের মাস বলতে তিনটি মাসকে বোঝায়। কয়টি মাস? তিনটি মাসকে বোঝায়। যে একটা হলো শাওয়াল, এরপর হলো কি যুলকাদা, এরপর হলো যুলহিজ্জা। এই তিনটি মাস হচ্ছে হজের মাস। এই তিনটি মাস হচ্ছে হজের মাস। কোন কোন মাস? শাওয়াল, যুলকাদা, এরপর হচ্ছে কি যুলহিজ্জা। الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج যে হজের মাসগুলোতে হজ সম্পাদন করার সংকল্প করে ফালা রফাসা, সে হজের সময়ে স্ত্রীর সাথে মিলিত হতে পারবে না, কোনো অশ্লীলতায় লিপ্ত হতে পারবে না। ওয়ালা ফুসুক, কোনো পাপাচারিতায় লিপ্ত হতে পারবে না। ওয়ালা জিদালা, কোনো বিবাদে লিপ্ত হতে পারবে না, লিপ্ত হতে পারবে না। তো যারা হজ করার যারা ইচ্ছা পোষণ করেছেন তাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে আমি হজ করলাম, এরপরে কি যে হজে গিয়ে কি করলাম, যে মানুষের গীবত করলাম, চগলখড়ি করলাম, এরপরে হজে গিয়ে মানুষকে কষ্ট দিলাম। তো এই জাতীয় কাজ যদি কেউ করে তার হজ কি কবুল হবে? তার হজ কবুল হবে না। তাহলে কোনো অশ্লীলতায় লিপ্ত হওয়া যাবে না। এরপরে হচ্ছে ফালা রফাসা ওয়ালা ফুসুকা, এরপরে কোনো স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না। এরপরে কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না। এরপরে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। তাহলে হজ এটা অসংখ্য মানুষের সেখানে সমাগম ঘটে, অসংখ্য মানুষের সেখানে সমাগম ঘটে। তো সেখানে যে আপনার কারো সাথে আপনার ধাক্কা লেগে যেতে পারে, তো তখন আপনি কি করবেন? আপনার সাথে ধাক্কা লাগছে বিদায় আপনি কি কাউকে ধাক্কা মেরে ফেলে দিবেন? ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে সবর ইখতিয়ার করতে হবে। তাহলে হজের কষ্টটা আপনাকে মেনে নিতে হবে। তা আপনি যদি মেনে নিতে পারেন তাহলে আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে। وما تفعلوا من خير يعلمه الله, আর ওয়ামা তাফআলু, তোমরা যে ভালো কাজ করো, মিন খায়রিন, নেক আমল করো, তোমরা যে নেক আমল করো, ভালো কাজ করো, সে সম্পর্কে আল্লাহ জানেন। কে জানেন? আল্লাহ জানেন। তোমাদের যাবতীয় আমল সম্পর্কে আল্লাহ বেখবর নন। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর তোমরা পাথেয় সংগ্রহ করো, নিশ্চয়ই উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। আর হে জ্ঞানীরা, তোমরা আমাকে ভয় করো, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা তোমরা আমাকে ভয় করো। অর্থাৎ আল্লাহর ব্যাপারে সচেতন থাকা, সবসময় আল্লাহ ভীতি অন্তরে লালন করা, আল্লাহর ব্যাপারে সচেতন থাকা, এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। তাহলে হজের সময় এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এরপরে যে হজের কিছু ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো হজের এক নম্বর ফজিলত হলো হজ বান্দার করা
বান্দার কৃত সকল গুনাহকে নষ্ট করে দেয়, সকল গুনাহকে মুছে দেয়, সকল গুনাহকে মুছে দেয়, বান্দার কৃত সকল গুনাহকে ধ্বংস করে দেয়, মিটিয়ে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াবসুত রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হজ পালন করবে, এই হজ পালন করতে গিয়ে ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াবসুত, সে হজ পালন করতে গিয়ে কোনো অশ্লীলতায় লিপ্ত হয়নি, কোনো ব্যভিচারে লিপ্ত হয়নি, যে এমনকি তার স্ত্রীর সাথেও মিলিত হয়নি, ওয়া লাম ইয়াবসুত, এবং কোনো পাপের কাজে সে লিপ্ত হয়নি, রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে যেন ফিরে আসলো সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে, শিশুর মতো হয়ে। তাহলে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হজ পালন করবে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস, তবে এই কাজগুলো করা যাবে না, যে হজের চলাকালীন সময় কি এই কাজগুলো করা যাবে না, কোনো অশ্লীলতায় ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, এরপরে কোনো পাপের কাজে, কোনো গুনাহের কাজে, কবিরা গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না। তাহলে সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো, ওই সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো ফিরে আসবে, যার কোনো কি গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। তো যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা অবশ্যই হজের নিয়ম করে ফেলবেন, হজের নিয়ম করে ফেলবেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। কার তৌফিক আছে কতটুকু এটা তো আপনারা নিজেরা জানেন, ঠিক কিনা? আপনার অ্যাবিলিটি আছে কি নাই এটা কারা জানবেন সবচেয়ে বেশি? আপনারা নিজেরাই জানেন আপনার হজের সামর্থ্য আছে কিনা। তো যখন আপনার অ্যাবিলিটি হয়ে যাবে, অনেকে চিন্তা করেন আমার ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে তারপর আমি হজ করব, মানে বৃদ্ধ হলে ওনার অ্যাবিলিটি হয়ে গেছে, কিন্তু এরপরেও উনি দেরি করতেছেন, এরকম দেরি করা যাবে না। তো এরকম দেরি করতে করতে আপনার মালাকুল মউত আপনার জান কবজ করে ফেলতে পারে, ঠিক কি না? মালাকুল মউত আপনার জান কবজ করে ফেলতে পারে। তো আপনার যখন আল্লাহ আপনাকে তৌফিক দিবেন তখনই আপনি কি হজ পালন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ সম্পাদন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা আলিমতা, হে আমর, যে তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা ক্বাবলাহা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হে ওমর, হে আমর, তুমি কি জানো না যে হজ আন্নাল ইসলামা, ইসলাম ধ্বংস করে দেয়, তার পূর্বের যাবতীয় অপরাধ সমূহ ইসলাম ধ্বংস করে দেয়। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে, সাথে সাথে তার জীবনের যত অপরাধ আছে সবগুলোর সাথে সাথে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোনো অমুসলিম যদি সে বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি যদি বুঝে শুনে আন্তরিক বিশ্বাসের সাথে, ইখলাসের সাথে সে যদি স্বীকৃতি দেয়, সাথে সাথে তার জীবনের যত বড় সে শিরিক করেছে সব কিছু সাথে সাথে কি ক্ষমা করে দেওয়া হবে। সেই সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম সব কিছু, অতীতের সকল অপরাধ ইসলাম কি শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। আর হিজরত তার পূর্বের সকল গুনাহ ধ্বংস করে দেয়।
ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা ক্বাবলাহা। তাহলে হিজরতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ ক্ষমা করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে সাহাবায়ে আজমাইন মদিনা থেকে কোথায় হিজরত করেছেন? মক্কায় হিজরত করেছেন। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আর হজ বান্দার পূর্বেকার সকল গুনাহসমূহ ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত বড় ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মধ্যে রেখেছেন। তো আমরা চেষ্টা করব আমরা যাতে কেউ মাহরুম না হয়ে যায়। আপনি চেষ্টা করবেন, দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করবেন যে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো সময় আপনার দোয়া কবুল করে ফেলতে পারে। তো এরপরে হজ্জে মাবরুর, মাকবুল হজের প্রতিদান জান্নাত। মাকবুল হজের প্রতিদান কি? জান্নাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে এক উমরা আদায়ের পর আরেক উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, উভয়ের মধ্যকার যাবতীয় গুনাহের জন্য কাফারা হয়ে যায়। তাহলে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সে যত সগীরা গুনাহ করবে সব গুনাহের জন্য এই উমরা কাফারা হয়ে যাবে। আর হজ্জে মাবরুর এর প্রতিদান কেবলই জান্নাত। হজ্জে মাবরুরের প্রতিদান কি? শুধু জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তো হজ্জে মাবরুর মানে যেই হজ ভালো কাজে পরিপূর্ণ, এবং পরোপকারে পরিপূর্ণ, সেটাকে বলা হয় হজ্জে মাবরুর। সেটাকে বলা হয় কি? হজ্জে মাবরুর। অর্থাৎ যে হজের মধ্যে কোনো গুনাহের কাজ সংঘটিত হয়নি, যে হজের মধ্যে পুণ্য কাজ বেশি হয়েছে, বীর বেশি হয়েছে, সেই হজকে বলা হয় হজ্জে মাবরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিরুল হাজ্জি ইতআমু তাআম ওয়া তিবুল কালাম। যে হজের বীর হলো, তাহলে হজের বীর হলো ইতআমু তাআম, অপরকে খানা খাওয়ানো, ওয়া তিবুল কালাম, এবং কি? সুন্দর কথা বলা, সুন্দর বচন। তাহলে এটা হলো কি? হাজিদের এটা হলো শূন্য কাজ, নেক আমল, হজের সময়কার নেক আমল। তো এরপরে কিভাবে বুঝবেন যে কোনো ব্যক্তির হজ্জে মাবরুর হয়েছে? এর আলামত কি? তো এর কিছু আলামত আছে। একটা হলো হজ করার আগের অবস্থা এবং পরের অবস্থার মধ্যে ভিন্নতা থাকবে। তাহলে হজ করার আগে যে অবস্থা ছিল, তাহলে সে অবস্থা কি থাকবে না, তার মধ্যে পরিবর্তন আসবে, তার আমলের মধ্যে পরিবর্তন আসবে। তাহলে এটা হচ্ছে হজ্জে মাবরুরের বুঝার কি? হজ্জে মাবরুর বুঝার আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম।
যারা হেদায়েতের পথে চলার চেষ্টা করে, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করে দেন। ওয়া আতাহুম তাকওয়াহুম, আর তাদেরকে দান করেন তাকওয়ার শক্তি, তাকওয়ার শক্তি তাদেরকে দান করেন। যারা সৎ পথে চলার চেষ্টা করবে, এই সৎ পথে চলার তৌফিক কে দিবেন? আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। এবং আপনার মধ্যে তাকওয়ার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ বলেন। তো সেজন্য কি করতে হবে? চেষ্টা, সৎ পথে চলার জন্য চেষ্টা করতে হবে। তো এরপরে হাসান বসরি রাহমাহুল্লাহ উনি বলেছেন যে আল হজ্জুল মাবরুর আন ইয়ারজিআ যাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরাহ, যে হজ্জে মাবরুর হচ্ছে সেই হজ যে আন ইয়ারজিআ যাহিদান, যে কোনো হাজী সাহেবের, কোনো ব্যক্তির ফিরে আসা, যাহিদান ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে ফিরে আসা, দুনিয়া বিমুখ হয়ে, দুনিয়া বিমুখ হয়ে, অর্থাৎ দুনিয়ার প্রেমিক হয়ে নয়, দুনিয়া বিমুখ হয়ে, দুনিয়া বিমুখ হয়ে, অর্থাৎ দুনিয়াকে সে প্রায়োরিটি দিবে না। রাগিবান ফিল আখিরাহ, এরপরে পরকাল মুখী হবে। সে কি পরকাল মুখী হবে? তাহলে তার হজ হবে হজ্জে মাবরুর। তাহলে যে হজ থেকে এসেছে দুনিয়া বিমুখ হয়ে, দুনিয়া, কারণ হজের মধ্যে যেই প্রশিক্ষণ, যেই ট্রেনিং দেওয়া হয়, এটা হচ্ছে দুনিয়া মুখিতার প্রশিক্ষণ দেওয়া হয় নাকি দুনিয়া বিমুখতার প্রশিক্ষণ দেওয়া হয়? কিসের প্রশিক্ষণ দেওয়া হয় বলেন? যে হজের ইহরাম থেকে শুরু করেন, যেটা কাপড়ের সাথে মিল আছে, যত বড় কোটিপতি হোক একই ড্রেস পরতে হবে, ঠিক কিনা? ওই কাপড় স্বরূপ ইহরামের কাপড় তাকে কি পরা লাগবে। কেউ যদি নিজের ইচ্ছা মতো পোশাক পরে, তার কি হজ আদায় হবে? হজ আদায় হবে। তাহলে হজের মধ্যে যাবতীয় প্রশিক্ষণ হচ্ছে দুনিয়া বিমুখতার, দুনিয়া বিমুখতার, দুনিয়া মুখিতার নয়, দুনিয়া বিমুখতার প্রশিক্ষণ দেওয়া হয়। তো এরপর হজ হচ্ছে নেক আমল সমূহের মধ্যে সর্বোত্তম নেক আমল হচ্ছে হজ্জে বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه حضرت أبو هريرة رضي الله تعالى عنه আরেকটি হাদিস বর্ণনা করেছেন, قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال جهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে ইসলামের কোন কাজ সর্বোত্তম, আইয়ুল আমালি আফদল, ইসলামের কোন কাজ সর্বোত্তম, আইয়ুল আমালি আফদল ক্বালা ঈমানুম বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। ক্বিলা, এরপরে বলা হলো সুম্মা মাযা, এরপরে কি? ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা, জিহাদ করা। এরপরে আবার জিজ্ঞেস করা হলো সুম্মা মাযা, এরপরে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা হাজ্জুম মাবরুর, যে হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজের উদ্দেশ্যে গমন করেছেন বা করবেন সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন, সবাই বলেন আমিন। তো এই হজ, এটা নারীদের জন্য জিহাদ, নারীদের জন্য জিহাদ। তাহলে হজ যেভাবে পুরুষের উপর ফরজ হবে, একইভাবে নারীর উপরও কি সামর্থ্য থাকলে হজ ফরজ হবে। তো নারীদের জন্য মাহরাম পুরুষ থাকা, স্বামী থাকতে হবে, অথবা কি মাহরাম পুরুষ থাকতে হবে।
আজনবী কোনো পুরুষের সাথে হজে গমন করা যাবে না। হয় স্বামী থাকতে হবে, অথবা যাদের সাথে বিবাহ হারাম তারা থাকতে হবে নারীদের জন্য। এই শর্তগুলো না থাকলে নারীর উপর কি হজ সম্পাদন করা কি জায়েজ হবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নারাল জিহাদ আফদালাল আমাল, যে আমরা তো জিহাদকে সর্বোত্তম আমল মনে করি। নারাল জিহাদ আফদালাল আমাল আফালা নুজাহিদু, আমরা কি আল্লাহর রাস্তায় জিহাদ করব না? আফালা নুজাহিদ, কে বলতেছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাকে জিজ্ঞেস করতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আফালা নুজাহিদু, আমরা কি জিহাদ করব না? ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিন্না আফদালাল জিহাদি হাজ্জুম মাবরুর, কিন্তু সর্বোত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। তাহলে নারীদের জন্য জিহাদ হচ্ছে কি? হজ্জে মাবরুর। তো এরপরে এই হজ হলো প্রাচুর্য লাভের মাধ্যম, সম্পদশালী হওয়ার মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নাফাকাতু ফিল হজ্জে, হজের মধ্যে খরচ করা কান নাফাকাতি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করার মতো বিসাবঈ মিয়াতি দিফিন। তাহলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 গুণ পর্যন্ত কি তাকে তার প্রতিদান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। কত গুণ? বিসাবঈ মিয়াতি দিফিন, 70 গুণ প্রতিদান বৃদ্ধি করে দেন। এরপর আরেকটি হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজের পর তোমরা একসাথে সম্পাদন করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, কেননা হজ এবং উমরা এটি দারিদ্র এবং গুনাহকে মুছে দেয়। কামা ইয়ানফিল কিরু, যেভাবে কর্মকার এবং স্বর্ণকারের আগুন যেভাবে মুছে দেয় খাবাসাল হাদিদ, লোহার যে মরিচিকা, ওয়াযযাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপার যে ময়লা যেভাবে মুছে দেয়, সেভাবে হজ এবং উমরা বান্দার দারিদ্র এবং গুনাহকে মুছে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে হজ এটা আপনার ধনাঢ্যতা বৃদ্ধি করবে, আপনার সম্পদে বারাকা দান করবে, আপনার রুজি রোজগারের মধ্যে আপনার কি বারাকা দান করবে। তো অনেকে মনে করেন যে আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি হজ করব, তাহলে আমি তো গরিব হয়ে যাব। কিন্তু এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সওয়াব কি বাড়িয়ে দিবেন এবং আপনাকে দুনিয়াবি আপনাকে ফায়দাও কি দান করবেন। এরপর হজ এবং উমরাকারীরা হলো কি আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হাজী সাহেব আমরা উমরাকারীরা হলো ওয়াফদুল্লাহ, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মেহমান। ইন দাউহু আজাবাহুম, তারা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আজাবাহুম, আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। ওয়া ইন ইস্তাগফারুহু গাফারা লাহুম, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এগুলো হলো হজের ফজিলত। আরও অনেক ফজিলত আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সামর্থ্যবানদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। সবাই বলেন আমিন। যাদের এখনো সামর্থ্য হয় নাই হজ করার, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।